একটা পাঞ্জেগানা মসজিদে সে নামাজ পড়াতে। আমরা যে আসামিকে গ্রেফতার করছি তার সাথে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাকে। তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তিনি এর আগেও কয়েকবার এই চালান সংগ্রহ করেছেন, আইস এবং ইয়াবার চালান সংগ্রহ করে তিনি ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলায় তিনি সাপ্লাই দিতেন। এবং তিনি একটা মসজিদের, আমাদের সারিকি মধ্যে বলেছেন, ছোট্ট একটা মসজিদে তিনি ইমামতি করতেন। ইমামতির পাশাপাশি তিনি বিভিন্ন মাদক ব্যবসায়ীর সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে এবং এই সম্পর্কের ভিত্তিতেই তিনি পরবর্তীতে আইস অথবা ইয়াবা দুটাই তিনি এর আগে অনেকবার নিয়ে এসে তিনি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতেন। আমাদের কাছে তথ্য ছিল যে এবারে তিনি সরাসরি আইস নিয়ে আসবেন, তো আইসের পরিমাণটা একটু বেশি থাকবে। আমাদের কাছে তথ্য ছিল 1 কেজির মতো আসবে, কিন্তু আমরা অপারেশন পরিচালনাকালে আমরা 600 গ্রাম উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তাকে নিয়ে তার যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, অর্থাৎ তার বাসা বা অন্যান্য যে জায়গাগুলো, এগুলো আমরা অভিযান পরিচালনা করছি, কিন্তু সেখানে 600 গ্রামের উপরে আর কোনো আমরা আইস জব্দ করতে সক্ষম হইনি। এবং তাকে জিজ্ঞাসাবাদেও তিনি বলেছেন যে তার কাছে 600 গ্রামই ছিল এবং তিনি টেকনাফের একটি বিশাল পার্টির সাথে তিনি যুক্ত আছেন এবং সেখান থেকে তিনি সাপ্লাইটা পেয়েছেন। কত বছর যাবত তিনি এর আগে 3-4 বার এই ধরনের ট্রাফিকিংটা করেছেন। এর লেন্থ হয়তো বা 5 থেকে 6 মাস হতে পারে। ঢাকার আশেপাশে এবং ঢাকার মধ্যে তিনি ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে এবং ঢাকা সিটির বিভিন্ন অংশে তিনি এটা পাইকারি বিক্রি করেন এবং খুচরা বিক্রি করেন। আমাদের এখন আমরা মামলা যেহেতু হয়েছে, আমরা একজন ইনভেস্টিগেশন অফিসার আমরা নিয়োগ করব। ইনভেস্টিগেশন অফিসার তদন্তের সময় টোটাল বিষয়টা বের করতে সক্ষম হবেন।